সুসম্পর্ক বা দহরম মহরম যাই বলা হোক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার বদৌলতেই প্রতি বছর একবার করে টানা বহু বছর ইলিশ পেয়ে আসছিল ভারত। এবার তা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা, কেননা সম্প্রতি বাংলাদেশের স্থলবন্দর দিয়ে 9 ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। এমনিতেই গত 5 অগস্ট থেকে এই দুই দেশের মধ্যে সম্পর্ক তিতা হয়েছে। এর মধ্যে এইসব নিষেধাজ্ঞা গোদের ওপর বিস্ফোরা হয়ে গেছে। এমন বাস্তবতায় ইলিশ প্রাপ্তি নিয়েছে ভারতে, বিশেষ করে পশ্চিম বাংলায় উৎকণ্ঠা তৈরি হয়েছে। ভারতের সংবাদ মাধ্যম এই সময় অনলাইন বলছে, চলতি মাসেই বাংলাদেশ থেকে 5,000 টন ইলিশ আমদানির জন্য সে দেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রণালয়কে এই মাসেই চিঠি দিতে যাচ্ছে পশ্চিম বাংলার ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। এমনকি একটি প্রতিনিধি দল পাঠিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা আলোচনাতেও বসতে চায়। অ্যাসোসিয়েশনের সভাপতি অতুল দাস জানিয়েছেন, গত বছরও 5,000 টন ইলিশ আমদানির জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আবেদন করা হয়েছিল। দুর্গাপূজার সময়ে 3,000 টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয়া হলেও শেষ মুহূর্তে 600 থেকে 800 টনের মতো ইলিশ গিয়েছিল। বাংলাদেশের রপ্তানি নীতি অনুযায়ী ইলিশ শর্ত সাপেক্ষে রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় রয়েছে, তাই সরকারের অনুমোদন ছাড়া ইলিশ রপ্তানির সুযোগ নেই। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, 2023-24 অর্থবছরে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ সহ বিভিন্ন ধরনের মাছের রপ্তানির আর্থিক পরিমাণ ছিল 4,87,00,000 মার্কিন ডলার। ইলিশ ছাড়াও বাংলাদেশ থেকে পাবদা, ভেটকি, পুঁটি যায় ভারতে। আর এই দিক থেকে বিপুল পরিমাণে শুটকি, লইট্টা, কাচকির পাশাপাশি রুই, কাতলা, ম্যাকারেল আসে বাংলাদেশে। 2023-24 অর্থবছরে যার বাণিজ্য মূল্য ছিল $3,55,00,000 মতো, প্রায় 63,000 টন মাছ এসেছিল বাংলাদেশে। পশ্চিম বাংলার আমদানিকারী সংস্থাগুলির দাবি, গত 5 থেকে 6 বছরে বাংলাদেশে যে পরিমাণ ইলিশ ধরা পড়েছে তার মাত্র 0.29% ভারতে এসেছে। কারণ বাংলাদেশ সরকার যে পরিমাণ ইলিশ রপ্তানির অনুমোদন দেয়, বিভিন্ন কারণে তার থেকে অনেক কম ইলিশ আনার সুযোগ মেলে। 2022-23 অর্থ বছরে বাংলাদেশ সরকার প্রায় 4,500 টন ইলিশ ভারতে পাঠানোর অনুমোদন দিলেও গিয়েছিল 1,391 টন। পশ্চিমবঙ্গের মৎস্য দপ্তর সূত্রের খবর, 2023 সালে এই রাজ্যে 6,800 টনের মতো ইলিশ ধরা পড়েছিল, যা রাজ্যের চাহিদার তুলনায় নগণ্য। সেসব মাছের স্বাদও যে খুব আহামরি তাও নয়। আর এ কারণেই নাকি বাংলাদেশের ইলিশ পেতে উদগ্রীব হওয়া। তবে বাংলাদেশ থেকে ওই 9 ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে সমুদ্রপথে একটি পথ খোলা রেখেছে ভারত। বিজ্ঞপ্তি অনুযায়ী সমুদ্রপথে মুম্বাইয়ের নভো সেবা বন্দর দিয়ে এসব বাংলাদেশি পণ্য ভারতে যেতে পারবে। স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করা এসব বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে কাঁচা পাট, পাটের রোল, পাটের সুতা ও বিশেষ ধরনের কাপড়।